আমেরিকার নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সকালে বাংলাদেশ সময় রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলায় দেয়া এই ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের কথা তুলে ধরেন। এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। ৩৬ মিনিটের এই ভাষণে তিনি বেশি গুরুত্ব দেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান বাংলাদেশের সামগ্রিক চিত্রের উপর। এই অভ্যুত্থান সারা বিশ্বের জন্য অনুপ্রেরণা হতে পারে জানিয়ে বাংলাদেশের নতুন যাত্রায় বিশ্ব সম্প্রদায়কে সামিল হবার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র পুনর্গঠনে তার সরকারে নেওয়া পদক্ষেপগুলো বিশ্বসভায় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, অতীতের ভুল সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা তার অন্যতম লক্ষ্য। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, নতুন পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট খাতের সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করা। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। ভাষণে রোহিঙ্গা সংকট সমাধান, ফিলিস্তিনি জনগণের উপর নির্মমতা, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, দারিদ্র্য ও বেকারত্ব সহ বৈশ্বিক নানা সংকটের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চান তিনি। মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। অর্থনৈতিকভাবে বিশ্বকে এগিয়ে নিতে সামাজিক ব্যবস্থার ধারণা প্রতিষ্ঠিত করে বৈষম্য ও অসমতার অবসানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।